শিফট করা হয়। দেখানো হয় অনেক দূরে একটি রাজ্যে মুফাসা চলে এসেছে। কোথায় এসেছে তা সে জানে না। মুফাসা একটি ডালের উপর পানিতে ভেসে আছে, কিছুই বুঝতে পারছে না কোথায় আছে সে, কি হবে তার, কোথায় তার মা বাবা। তখন হঠাৎই তার মতো আরো একটি ছোট সিংহ দেখা যায়। তখন মুফাসা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন সে উত্তর দেয়, আমার নাম টাকা। তোমার নাম কি? তখন মুফাসা উত্তর দেয়, আমার নাম মুফাসা। মুফাসা আমার নাম। তখন টাকা বলে ওঠে, এখন আমি তোমাকে যে কথাটি বলবো তা শুনে তুমি অনেক ভয় পাবে। তখন মুফাসা বলল, এমন কি কথা যা শুনে আমি ভয় পাবো? তখন টাকা বলে, তুমি যেখানে ভাসছো এখানে কুমির রয়েছে। এদিকে ইতোমধ্যে কুমিরগুলো মুফাসার দিকে অগ্রসর হতে লাগলো। এটি দেখে মুফাসা অনেক ভয় পেল। মুফাসা পারে ওঠার চেষ্টা করলো কিন্তু উঠতে পারলো না। এদিকে কুমিরগুলো মুফাসার খুব কাছেই চলে এসেছে, মুফাসাকে ধরেই ফেলবে। ঠিক এমন সময় টাকার মা এসে কুমিরগুলোকে তাড়িয়ে দেয় এবং মুফাসাকে পানি থেকে উদ্ধার করে। পানি থেকে উদ্ধারের পর মুফাসাকে এসে জিজ্ঞেস করে, এখানে তুমি কিভাবে এসেছো? তখন মুফাসা বলে, বন্যার পানিতে সে এখানে ভেসে এসেছে। সে বুঝতে পারছে না কোথায় তার বাড়ি আর কিভাবেই বা সেখানে যাবে। এই কথা শুনে এসে খুব মায়া হলো মুফাসার প্রতি। এদিকে টাকারও খুব পছন্দ হয়েছে মুফাসাকে। সবকিছু মিলিয়ে মুফাসাকে প্রাইড রক অর্থাৎ টাকার বাসস্থানে নিয়ে আসে। এই রাজ্যের রাজা ছিল ওবাসি আর রাজপুত্র ছিল টাকা। এসে মুফাসাকে আনলে ওবাসি খুবই অসন্তুষ্ট হয়। সে তখন এসেকে উদ্দেশ্য করে বলে, অপরিচিত কাউকে এখানে আনা উচিত হয়নি, তাকে অন্য জায়গায় রেখে এসো। তখন এসে বলে, এই বাচ্চাটি বন্যার পানিতে ভেসে এসেছে, তার যাওয়ার কোনো জায়গা নেই। তখন ওবাসি বলে উঠল, যদি তার কোনো যাওয়ার জায়গা না থাকে তাহলে তাকে খেয়ে ফেলি। তখন এসে মজার ছলে বলে, এই ছোট বাচ্চাটিকে খেলে তোমার কি সত্যি পেট ভরবে? মুফাসার দিক ওবাসি হাত বাড়ালে মুফাসা একটু দৌড় দেয় আর বলে, আমি যদি দৌড়ানো শুরু করি তাহলে তুমি আমাকে ধরতে পারবে না। তখন ওবাসি তার নাম জিজ্ঞেস করে। তখন সে বলে, আমার নাম মুফাসা, মুফাসা দ্য লায়ন কিং। তখন ওবাসি আরো ক্ষিপ্ত হয়। তখন সে বলে, জঙ্গলে শুধুমাত্র একজনই রাজা থাকে আর সে হচ্ছে আমার ছেলে টাকা। তুমি যদি দৌড় প্রতিযোগিতায় আমার ছেলে টাকাকে হারিয়ে দিতে পারো তাহলেই তুমি থাকতে পারবে এখানে। তখন মুফাসা ও টাকা দৌড় লাগালো। মুফাসা বন্যার তোরে ভেসে আসায় এমনিই অনেক ক্লান্ত ছিল, তার মধ্যে দৌড় দেওয়া শুরু করলে টাকার পিছনে পড়ে যায় মুফাসা। কিন্তু টাকা মনে মনে মুফাসাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, যার কারণে মুফাসাকে ইচ্ছে করেই টাকা জিতিয়ে দেয়। দৌড় প্রতিযোগিতায় মুফাসা জিতে যাওয়ার কারণে সে প্রাইড রক জঙ্গলে থাকতে পারে। এভাবে টাকা ও মুফাসা বড় হতে লাগলো এবং একসময় তারা বড় হয়ে গেল।